এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা মুখপাত্র এবং সহসভাপতি জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলাম ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়া ভাইয়েরা এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, আজকে যারা বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের সকল সদস্য, সবাইকে জানাই সংগ্রামে শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই। ওই আওয়ামী লীগ বাংলাদেশে রক্তের হোলি খেলা খেলতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তাদের ওই গণেশ উল্টে গেছে। ছাত্র জনতার আন্দোলনে 5 তারিখে শেখ হাসিনা শেখ পরিবারকে নিয়ে তার নিজের দেশ ভারতে চলে গেছে। কারণ তারা কোনোদিন বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই, তাদের রাজনীতি ছিল ভারতের জন্য। ভারতের সেবাদাস হিসাবে তারা বাংলাদেশে ছিল। কথাবার্তা পরিষ্কার। বৈষম্যহীন আন্দোলনে যে বাংলাদেশ এসেছে সেখানে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। লবি বৈঠা গণহত্যার বিচার হতে হবে, পিলখানা গণহত্যার বিচার হতে হবে, শাপলা চত্বর গণহত্যার বিচার হতে হবে, প্রহসনের নামে জামাতে ইসলামের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার বিচার হতে হবে, জেলখানায় রেখে তিল তিলে করে হত্যা করা আল্লামা সাঈদী হত্যার বিচার হতে হবে, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতে হবে। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসুন, জনতার আদালতে বিচার করে জনতার আদালতে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। সর্বশেষ কথা, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ। বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাতীয় নেতৃবৃন্দ আছেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।